হাকিম লোকমানের ছেলে পর্যাপ্ত খাবার নিয়ে এক মশক পানি নিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ঘর থেকে বের হয়ে যায়। বন্ধুগণ, কিছুদিন পথ চলবার পরে বিশাল বড় একটা মরুভূমি পেয়ে যায়। মরুভূমিতে পা চলতে চলতে চামড়াগুলা খসে পড়ে যাচ্ছে, এত গরম। হঠাৎ তৃষ্ণা লেগেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা কাঁপতেছে। হাকিম লোকমানের ছেলে মনে করেছেন আর বাঁচবেন না, মরে যাবেন। বাবার ওসিয়তের কথা মনে পড়ে গিয়েছে। আব্বাজান বলেছেন বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। বিশাল মরুভূমি, শুধু বালি আর বালি, আগুন আর আগুন। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইলেন। ডান দিকে সালাম ফিরাইয়া দেখে হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। বাবার ওসিয়ত মিলে গিয়েছে, ভিতরে আত্মবিশ্বাস জন্মে গিয়েছে। আস্তে আস্তে করে তিনি বাগানের ভিতরে ঢুকে পড়লেন। বাগানের ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় একটা পাথর ফেটে ওই পাথর থেকে ঝর্ণার মতো ঠান্ডা ঠান্ডা পানি গড়াইয়া গড়াইয়া পড়ে যায়। পানি পান করলেন, নিজের মশকে বললেন, ওযু করলেন, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। জঙ্গলের ভিতরে বিশাল বড় বড় বাঘ দেখলেন, ভাল্লুক দেখলেন, অজগর, সাপ, সিংহ দেখলেন। যখনই সালাত তিনি পড়লেন, পড়ার পরে দেখা যায় সবগুলা বিষাক্ত প্রাণী তার কাছা ছেড়ে অনেক দূরে গিয়া তাকে পাহারাদারি করতেছে। সুবহানাল্লাহ পড়েন না জোরে। নামাজ শেষ করলেন, পানি পান করলেন, পানি মশকে বললেন, জঙ্গল থেকে বের হলেন। এখন হাঁটতে পারতেছেন না, ঘুম পাচ্ছে। কয়েকদিনের ক্লান্ত বডি, এখন আবার ঠান্ডা পানি ভরপুর পান করেছেন, ক্লান্তি পেয়েছে, কিন্তু তিনি হাঁটতে পারতেছেন না। হঠাৎ করে মনে পড়েছে বাবার ওসিয়ত। বাবা বলেছেন ক্লান্ত হয়ে গেলে 2 রাকাত সালাত পড়ার জন্য। আল্লাহর দরবারে 2 রাকাত সালাত পড়লেন। সালাত পড়ে বাম দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরাইয়া দেখে বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বড় গাছ দেখা যায়। এত আসতে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন। তিনি দৌড়াচ্ছেন গাছের গোড়ার দিকে, গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম নিবেন। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন, বাবারে গাছের গোড়ায় যাইও না, গেলে তোমাকে বিষাক্ত সাপ দংশন করবে, খেয়ে ফেলবে। তিনি আর যাইতে গেলেন না। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ে সালাম ফিরিয়া যখন উঠে যাবেন, পিছন দিকে তাকায়া দেখেন ওই গাছের গোড়ায় একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের জিকির করে যায়। বাবার ওসিয়ত মিলে গিয়েছে। এবার তিনি হাঁটতে লাগলেন ভয়ে। মুরব্বী ডাক দিচ্ছে, যুবক রে, ও হাকিম লোকমানের ছেলে, এদিকে আসো। তিনি চিন্তায় পড়ে গেলেন, ও আমার বাপরে চিনে কেমনে, আর আমাকে কেমনে জানলো আমি হাকিম লোকমানের ছেলে। আশ্চর্য হয়ে গেলেন, কাছে গেলেন। আঙ্কেল, আমাকে ডাকলেন কেন? বাবা, তোমার চোখে দেখতেছি ঘুম ঘুম, একটু ঘুমাও, বিশ্রাম করো। না আঙ্কেল, আমার বাবার ওসিয়ত, এই গাছের গোড়ায় বিশ্রাম করা যাবে না। বাবা বলেছেন বিশ্রাম করলে মৃত্যুর আশঙ্কা আছে। মুরব্বী বলতেছে, তোমার বাপকে এই কথা বলে নাই? যদি কোনো মুরব্বী পাও আর মুরব্বী যদি তোমাকে বলে ঘুমাও রানের উপরে, তাহলে কি তুমি ঘুমাবা না? হঠাৎ বাবার কথা মনে পড়েছে। বাবা তো সত্যি বলেছেন, কোনো মুরব্বীকে যদি পেয়ে যাই আর মুরব্বী বলে রানের উপরে মাথা রেখে ঘুমাও, তাহলে ঘুমালে আপত্তি নাই। তিনি বললেন, আঙ্কেল, আমার বাবা তা বলেছেন, ঠিক আছে। এই বলে হাকিম লোকমানের ছেলে নিজের কাঁধের বস্তা রেখে দিলেন। কষ্ট পাচ্ছেন আমার কথা? তার কাঁধের বস্তা রেখে দিলেন, ব্যাগ রেখে দিলেন, আর এই মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ ঘুমানো যখন হয়ে যাচ্ছে, হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ মাটির মধ্যে লাফ দিয়ে পড়ে যায়। পরে হাকিম লোকমানের ছেলের হাত, পা অথবা মাথার কোনো একটা জায়গায় দংশন করে বিষ দিয়া দেয়।
হাকিম লোকমানের ছেলে কালো হয়ে গিয়েছেন। মুরব্বী আবার চিন্তা করলেন, এই সন্তানকে বলেছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, কিন্তু ছেলেটার তো বিপদ হয়ে গেল, সাপ কামড় দিল। এখন ঘুম থেকে উঠে যদি দেখে কি অবস্থা, জ্ঞান যদি না ফিরে, আমি কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব? তিনি উঠে গেলেন, উঠেই সাপটাকে ধরে ফেললেন, ধরে মুখটা লাগাইয়া বললেন, সাপরে যেই জায়গায় তুই বিষ দিলে ওই জায়গা থেকে ওই মুহূর্তে বিষ নিয়ে যা। ওই কথা বলতে দেরি হয়েছে, সাপ তার মুখটা লাগাইয়া ওই জায়গা থেকে বিষ নিয়ে নিতে 1 মিনিটও দেরি করে না। আল্লাহু আকবার। কিছু বুঝতেছেন কি চলতেছে? আমার বন্ধুগণ, বিষ নিয়ে যাওয়ার পরে এই মুরব্বী আঙ্কেল মানুষ, মুরব্বী মানুষ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে খুঁজতেছেন ছুরি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে পাইলেন ছোট্ট একটা ছুরি, চাকু। এই ছুরি হাতে নিয়ে সাপটাকে 2 টুকরা করে দিলেন। 2 টুকরা করে সাপের লেজের অংশ হাকিম লোকমানের ছেলে যেই জায়গায় ঘুমিয়েছেন ওই জায়গায় ফেলে দিলেন, আর মাথার অংশটাকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া মুখটা বেঁধে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠলেন, উঠে দেখে তার পাশে একটা সাপ অর্ধেক নড়াচড়া করতেছে, মাথা নাই, লেজুর আছে, লেজ আছে, মাথা নাই। ভয় পেয়ে গেলেন, বলেন আঙ্কেল এটা আবার কি? আমার বাপ তো বলছিলেন বিপদ হবে। মুরব্বী বললেন, বাবারে তোমাকে একটা সাপ দংশন করেছিল, আমি তাকে কেটে দিয়েছি, 2 টুকরা করে দিয়েছি। মুরব্বী বলতেছেন, বাবা তুমি এখানে থাকার দরকার নাই, তোমার কোনো বিপদ হয়ে যাবে, তুমি চলে যাও। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, এখন যদি এই বিপদ হয়, রাস্তায় আরো বিপদ হতে পারে, বাবা বলেছেন আরো বিপদের সম্মুখীন হব। এই মুরব্বী যদি সাপ থেকে আমাকে বাঁচাতে পেরেছে, আমার বিশ্বাস রাস্তায় আরো বিপদ হলে বাঁচাতে পারবে, সুতরাং মুরব্বীকে যদি সাথে নিয়ে যেতে পারি আমার লাভ। ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি যদি আমার সফরের সঙ্গী হয়ে যান আমি বড় খুশি হব। মুরব্বী বলতেছেন, বাবারে তুমি যদি চাও তোমার সাথে যাইতে রাজি। সুবহানাল্লাহ বলেন। সফর শুরু করে দিলেন। শুরুর সময় আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পথ চলতে চলতে একটা শহর পাইলেন, গ্রাম পাইলেন। গ্রামে যাওয়ার পরে বাবার ওসিয়ত মতো নিজের পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। এলাকার সমস্ত মানুষ হাদিয়া দিতে লাগলো, তোফা দিতে লাগলো, মোহাব্বত আর ভালোবাসা দেখাতে লাগলো। বিশ্ববিখ্যাত বড় হুজুরের ছেলে এসেছেন, সবাই নিজের মতো করে আপ্যায়ন করতে লাগলো। 3 দিন ওই জায়গায় থাকলেন। 4র্থ দিন যখন সকালবেলা চলে যাবেন, এমন সময় দেখা যায় বাবার ওসিয়ত মতো এক বিশাল বড় এলাকার সমস্ত মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, যেন চন্দ্রের আলো সূর্যের আলো ফিল হয়ে যায়, এমন বিশ্ব সুন্দরী একটা যুবতী ষোড়শী মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি দিয়া সুন্দর করে সাজাইয়া, নতুন বধূর মতো সাজাইয়া লোকমান হাকিমের ছেলের কাছে এনে বলছেন, বাবারে তুমি এই মেয়েটাকে বিয়ে করো, নচেৎ যেতে পারবা না। তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তোমার বাবা এখন আসেন না, তুমি আমাদের এলাকায় এই মেয়েটাকে বিয়ে করো, এর মাধ্যমে তুমি আমাদের এলাকার আত্মীয় হয়ে যাবে, আমাদের এলাকায় থাকতে পারবে। হাকিম লোকমানের ছেলে মেয়েটার চেহারার দিকে তাকালেন। তাকায়া তিনি দেখেন পৃথিবীতে যত মানুষ দেখেছেন এত সুন্দর কোন মহিলা তার জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। মেয়েটার প্রেমে পড়ে গেলেন। এই মেয়েটাকে আমি বিয়ে না করলে অন্য কেউ তো বিয়ে করতে পারে, এত সুন্দরী মেয়ে রেখে কি যাওয়া যায়? বিয়ে করতে মন চায়। হঠাৎ মনে পড়েছে বাবার ওসিয়ত, বিয়ে করলে কিন্তু বাসর রাত্রে মরে যেতে হবে, বাঁচা যাবে না। তিনি বললেন, না না আমি বিয়ে করব না, আমার বাবা নিষেধ করেছেন। আবার চিন্তা করলেন, বিয়ে যদি না করি এমন সুন্দরী মেয়েকে তো পাওয়া যাবে না। হঠাৎ মনে পড়েছে আব্বাজান বলেছেন এমন বিপদের সম্মুখীন হলে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে, মুরব্বির সঙ্গে পরামর্শ করতে হবে। এই মুরব্বি যেই পরামর্শ দিবে সেই মতো চলতে হবে। 2 রাকাত সালাতুল হাজত আদায় করে মুরব্বিকে ডাক দিয়ে বললেন, আঙ্কেল বলেন তো এখন যে বিপদে পড়েছি,
বিয়ে করলে তো মরে যাবো বাসর রাত্রে, আব্বার ওসিয়ত। এখন কোথায় যাব আপনি বলুন? মুরব্বী বলতেছে তোমার বাপ কি এই কথা বলে নাই যে কোনো সমস্যায় পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়তে আর আমার কাছে পরামর্শ চাইতে? আঙ্কেল সালাত তো পড়েছি, আপনার কাছে পরামর্শ চাই, আপনি আমাকে একটা ভালো পন্থা বলে দিন। এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলছে বাবা আমি বললাম তোমার যদি চয়েস হয় বিয়ে করো, ঝামেলা হলে আমি দেখব। সুবহানাল্লাহ খান, ঝামেলা হলে আমি দেখব। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাত আদায় করে মুরব্বির কথায় বিয়ে করে ফেললেন। আমার বন্ধুগণ, বিয়ে করার পরে দুজন মিলে রাস্তা দিয়ে বাজারে হেঁটে যাচ্ছেন। এলাকার ছেলে পেলে, এলাকার যুবতী, এলাকার যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই দেখায় এই যে যায় পাগল, এই যে যায় পাগল। হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল আমারে সবাই পাগল বলে কেন? দাঁড়ায় গেলেন আর সবাইকে বলছেন ছেলে পেলে তোমরা বলো তো আমাকে তোমরা পাগল পাগল বলতেছো কেন? সবাই হাসতেছে আর বলতেছে বুকা ছেলে, তুমি আজকে বিয়ে করেছো যেই মেয়েটাকে, তুমি জানো না এই মেয়েটার তোমার আগে আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? হাকিম লোকমানের ছেলে এই কথা শুনে তো আশ্চর্য, মাথায় যেন রক্ত উঠে গেছে। কয় কি এত সুন্দরী মেয়ে, বয়সও তো মনে হয় বেশি হয় নাই। ওরা বলছে 9টা বিয়ে হয়েছে। তিনি বললেন তাহলে ওর স্বামীগুলা গেল কোথায়? সবাই বলতেছে বুকা ছেলে, এই মেয়েটার আরো 9টা বিয়ে হয়েছে আর 9টা স্বামী বাসর রাত্রে মারা গিয়েছে। কোন রাত্রে? সবাই বলেন। বাসর রাত্রে মারা গিয়েছে, ফুলসজ্জার রাত্রে মারা গিয়েছে, 9 জন মারা গিয়েছে, তুমি 10 নাম্বার। আমরা এই জন্য তোমার পিছনে হাসাহাসি করি, তোমার মতো বুকা ছেলে পৃথিবীতে আর নাই। 9 জন মারা গিয়েছে, আজও তুমি মারা যাবে। হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, বাঁচার কোনো পথ নাই, এখন তো মরে যাওয়া লাগবে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন হাকিম লোকমানের ছেলে কান্না শুরু করে দিলেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বীকে বললেন আঙ্কেল এখন কি করি? গ্রাম থেকে তো ভাগা যাবে না, গ্রামের মানুষ সিকিউরিটি লাগাইয়া দিয়েছে, ভাগলে খবর আছে, সিকিউরিটি লাগাইয়া রাখছে, এখন ভাগাও যাবে না, জীবনও বাঁচাতে পারবো না, টাকাও পাবো না, বিজনেসও হবে না, বাবার চেহারাও দেখবো না। মুরব্বী পিঠে হাত দিয়া বলছে যুবক শোনো, হাকিম লোকমানের ছেলে শোনো, বাবারে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো আর আমি দেখব ইনশাআল্লাহ তোমার আজকে রাত্রে কোনো বিপদ হবে না। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। বাসর রাত্র, স্ত্রী ফুলসজ্জা রাত্রে ঘরের ভিতরে নতুন বধূর মতো সেজে গুজে বসে আছে। দরজার বাহিরে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী দাঁড়িয়ে আছেন। মুরব্বী বলতেছেন বাবা যাও, এখন যাও। ছেলে বলতেছে আব্বা জান আমিও না, আপনিও আসেন আমার সাথে যান, আমি এখানে বিপদিকে মরে লাভ আছে, আপনি আমার সাথে চলেন, সব জায়গায় ছিলেন, এখন না থাকলে তো আমারে মেরে ফেলবে। 9 জন মরছে, আমি 10 নম্বর। কত নম্বর? কথা বলেন না কেন? আমি তো বাঁচার কোনো পথ নেই। মুরব্বী বলতেন যাও 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। ছেলে 2 রাকাত সালাত আদায় করছে, বলছে মুরব্বী আমি কি করব বাবা বলেন? বলে যাও, তুমি ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর কাছে যাওয়ার পরেই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, যে কোনোভাবে ফুসলাইয়া তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার তুমি তার সৌন্দর্যে, তুমি তার রূপে পাগল হয়ে তার সাথে মেলামেশা করতে যাইও না। কয় আঙ্কেল যদি আমারে মাইরে ফেলায়, যদি রাত্রে মাইরে ফেলায় তার খিলা হইল। শোনো যত কিছুই করো তুমি মেলামেশা করবে না, এভাবে সময় কাটাইয়া তুমি বলবে আজকে প্রথম রাত্র তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে। এই চিনা জানার মাধ্যমে, পরিচয়ের মাধ্যমে কিছু সময় কাটাইয়া দিবে। কিছুক্ষণ পরে তুমি বলবে স্ত্রী আমি মেলামেশা করতে রাজি, ফুলসজ্জা রাত্রে তোমার সাথে একসাথে থাকতে রাজি,
কিন্তু আমার অজুর দরকার, ইস্তিনজার দরকার, টয়লেটে যাওয়া দরকার, এই বলে তুমি বলবা আমাকে একটা লুটা দেও, পাত্র দাও, বদনা দেও, আমি একটু টয়লেটে যাই, এই কথা বলে তুমি ঘর থেকে বাইরে এসো। ও হুজুর যদি বাইরে হওয়ার আগে মাইরে ফেলায়? এমনি 9 জন নাই, আমি 10 নম্বর, আমার তো আর বাঁচার কোনো পথ নাই। তিনি বললেন যাও সলাতুল হাজত পড়ে যাইও, আর এইভাবে বুঝাইয়া তুমি বাইরে চলে এসো। সুবহানাল্লাহ বললেন। আঙ্কেলের পরে কি কয়ের পরে আমি বলতেছি যাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রী বিভিন্ন কৌশলে তাকে মেলামেশার জন্য যখন উস্কিয়ে দিচ্ছে, ফুসলিয়ে দিচ্ছে, তিনি তো মানুষ, চিন্তা করলেন না না বাবার ওসিয়ত তো আজকে মরা লাগবে, আর মুরব্বী বলছে আজকে বের হতে পারবো কিনা জানি না, কারণ 9 জন নাই, 10 নাম্বার আমি বাসার তো কোনো চিন্তাই করা যায় না, তার যাই হোক মুরব্বীর কথা আজকে মানে দেখি কি হয়। তিনি বললেন স্ত্রীরে সব ঠিক আছে, তোমার সঙ্গে মেলামেশা করব, কিন্তু তুমি আমাকে চিনা লাগবে, আমি তোমাকে চিনা লাগবে, এইভাবে চিনা জানার মাধ্যমে সময় কাটাইয়া দিতে হবে। এলাকার ছেলেপেলেরা সবাই জানাজানি করতেছে, বলতেছে আগামীকালকে নতুন পাগলের একটা লাশ পাইবা, 10 নম্বর লাশ। এমনি তো ভয় ঢুকে গেছে তার ভিতরে। এদিকে ঘরের ভিতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে বলছেন স্ত্রী রে আমাকে তুমি একটা লুঠা দাও, বদনা দাও, পাত্র দাও, আমি টয়লেট থেকে আসি, অজু ইস্তেঞ্জা করে আসি, কথা দিলাম তোমার সঙ্গে মেলামেশা করব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা পাত্র নিয়ে বের হয়ে আসলেন। এসে মুরব্বীরে জোড়া আঙ্কেল বদনা নেন, আর ভিতরে যাইতাম না, আল্লাহ বাঁচাইছে, আর যাওয়ারই দরকার নেই। এবার আপনি বলেন কি করে লাগবে? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবা যাও অজু করো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো। এই কথা বলে সন্তানকে পাঠাইয়া তিনি বদনার ভিতরে এক বদনা পানি বললেন, লুটা যেই জিনিস হোক বললেন, বরে ব্যাগটা খুললেন। হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মাথা সহ অর্ধেক সাপ আসেনি, কথা বলেন। এই সাপটাকে বদনার ভিতরে দিলেন, মুখটা ডেকে দিলেন। এদিকে হাকিম লোকমানের ছেলে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এসে বলছে আঙ্কেল আপনি বলেন তো এখন কি করব? মুরব্বী বলতেছেন বাবা এই মুহূর্তে তুমি বদনা নিয়ে যাও, মুখটা অবশ্যই খুলবা না, তুমি নিয়ে যাও। বদনা নিয়ে যাওয়ার পরে স্ত্রীর সামনে বদনাটাকে রাখবা, লুটা রাখবা, পাত্র রাখবা, যেই জিনিসে পানি আছে ওইটা রাখবা, কিন্তু উল্টাইয়া দেখবা না কি আছে। এরপরে তুমি স্ত্রীকে বলবা স্ত্রী রে তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, আমিও করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত মানলে রাজি। আঙ্কেল শর্ত কি তাড়াতাড়ি বলেন। শর্ত হলো তুমি তোমার স্ত্রীকে বলবা তোমার সঙ্গে মেলামেশা করব, শর্ত হলো আমি যে বদনা নিয়ে এসেছি এই বদনার ভিতরে তুমি আগে প্রস্রাব করা লাগবে, এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করবো। আঙ্কেল যদি না মানে? মুরব্বী বলেন অবশ্যই মানবে, কারণ তুমি তাকে সুন্দর করে বোঝালে মানবে। সে যখন প্রস্রাব করবে করার সাথে সাথে বদনা নিয়ে দৌড়ে আবার বের হয়ে আসবা, আয়েশা বদনা আমার কাছে দিয়া তুমি চলে যাইবা, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। আঙ্কেল আসার সময় যদি এখন মাইরে বলে যাও না বলে দিলাম যাও। হাকিম লোকমানের ছেলে এবার গেলেন, স্ত্রীকে বললেন স্ত্রী ও স্ত্রী তুমি শোনো আমার কথা, নেও বদনাটা, শর্ত একটাই তোমার সঙ্গে মেলামেশা করতে আমিও রাজি, আমার শর্ত আছে এই বদনার ভিতরে তোমাকে প্রস্রাব করা লাগবে, তাহলেই তোমার সঙ্গে মেলামেশা করব। বাধ্য হয়ে স্ত্রী রাজি হয়ে গেল। স্ত্রী যখন রাজি হয়ে প্রস্রাব করেছে, প্রস্রাব করার পরে সাথে সাথে এই পাত্র এই বদনার মুখটাকে লাগাইয়া হাকিম লোকমানের ছেলে দৌড়াইয়া মুরব্বীর কাছে এনে বলছেন আঙ্কেল নেন, এখন কি করা লাগবে বলেন। মুরব্বী বলছেন দাঁড়াইয়া থাকো দেখো কি করি। হঠাৎ করে বললেন তিনি বদনাকে উল্টাও। হাকিম লোকমানের ছেলে বদনাকে উল্টালেন, উল্টাতে দেরি হয়েছে, তাকাইয়া দেখেন
এর ভিতরে ছোট্ট ছোট্ট বিষাক্ত দুইটা মোটামুটি বড় বড় সাপ হয়ে গিয়েছে, আর আরেকটা অর্ধেক সাপ দেখা যায়। হাকিম লোকমানের ছেলে লাফ দিয়ে উঠছেন, চিৎকার করে উঠছেন, আঙ্কেল সাপ আসলো কোত্থেকে? কালো দুইটা সাপ দেখা যায়, অর্ধেক সাপ দেখা যায়, ব্যাপার কি বুঝলাম না। এবার হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলতেছেন, বাবা শোনো, এই অর্ধেক সাপ হলো ওই সাপ, গাছের গোড়ায় যে অর্ধেক সাপ দেখেছিলা, অর্ধেক সাপকে গাছের গোড়ায় ফেলে দিয়া বাকি অর্ধেক সাপকে ব্যাগের ভিতরে ঢুকাই দিয়েছিলাম। কাজে লাগবে, কাজে লাগবে, আজকে কাজে লাগাই দিলাম। এই বদনার ভিতরে তুমি যখন এসেছিলাম অর্ধেক সাপকে দিয়েছিলাম, তোমার স্ত্রী যখন ওখানে প্রস্রাব করতে বসেছে, দীর্ঘ লম্বা একটা ঘটনা আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার নকশবন্দিতে বলেছেন, লম্বা ঘটনা। ওই সময় ওই মহিলার পেটের ভিতরে যে কোনো কারণে হোক দুটা ছোট্ট ছোট্ট সাপ জন্ম নিয়েছে, আর যেই স্বামী তার সাথে মেলামেশা করতে যায় ওই সাপ দংশন করে এই জন্যে মরে যায়। আর আজকে যখন তোমার স্ত্রী ওই জায়গায় প্রস্রাব করতে বসেছে, তখন এর ভিতরে আগে থেকে একটা সাপ ছিল, ভিতরের দুইটা সাপ যখন দেখছে ওটার ভিতরে আরেকটা সাপ, মারামারি করে ওই সাপকে মারবার জন্যে তারা বের হয়ে গিয়েছে। এই মুহূর্তে মহিলার মধ্যে কোনো সমস্যা নাই, তুমি এখন মেলামেশা করতে পারো, তুমি আর মরবে না। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, রাত্রবেলা ঘুমাইয়া গেলেন। সংক্ষেপ করে বলে দেই, সকাল হয়ে যাচ্ছে, কেউ ঘুম থেকে ওঠে না, দরজাও খোলে না। এদিকে যারা লাশ কাটে তাদেরকে কি বলে বলেন না? ডোম। কি বলে? ডোম। সবাই লাশ কাটা, ডোম সকালে সকালে হাজির। 9টা লাশ তারা নিয়েছে, 10 নম্বর লাশের জন্য হাজির। সকালবেলা দেখে কেউ দরজা খুলে না, মহিলাও দরজা খুলে না। যে মরছে সে তো মরে গিয়েছে। ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একদিকে একটা শুয়ে আছে, আরেকদিকে আরেকটা শুয়ে আছে। হাকিম লোকমানের ছেলে একটু চোখ খুললেন, চোখ খুলে দেখেন তার ঘরের ভিতরে ডুম ঢুকছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন? এরা বলতেছে, কি আজকে দেখি মরে নাই? কথা বলে কেমন? এরা বলতেছে, তুমি কি আজকে মরো নাই? 10 নম্বর লাশ নেওয়ার জন্য আসলাম, তোমার লাশ নিতে চাই, ওটা মরে নাই। এরা ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলতেছে, আজকে যারে ভিতরে ঢুকাইছিলাম এটা মানুষ না, এটা জিন্নাত, আজকে মরে নাই। এলাকার পুরো মানুষ জমা হয়ে গেছে ভূত জিন্নাত দেখার জন্য। জিন্নাত দেখবে, আজকে মরে নাই। হাকিম লোকমানের ছেলে লম্বা কথা বের হয়ে আসলেন, পুরা ঘটনা বললেন, 2 রাকাত সালাত আদায় করলেন, ওখান থেকে বিদায় নিলেন। সংক্ষেপ কথা, বিদায় নিয়ে মুরব্বীকে সাথে নিয়ে চলে গেলেন, হাঁটতে লাগলেন, স্ত্রীকে রেখে গেলেন। তার উদ্দেশ্য হচ্ছে কি আনা? কথা বলেন। বাবার টাকা আনা এবং ব্যবসা করা। সফর করতে করতে দীর্ঘ পথ চলতে চলতে পৌঁছে গেলেন সাগরের পাড়ে। গিয়া দেখেন সুন্দর একটা বাড়ি, 2 তলা। নিজের পরিচয় দিয়ে বলেন, আঙ্কেল আমার বাবা আমাকে পাঠিয়েছেন, আমার বাবা আমাকে পাঠিয়েছেন, 3000 টাকা বন, টাকা দেন। মুরব্বী বলতেছে, বাবারে তুমি এসেছো, অবশ্যই তোমাকে টাকা দিব। আজকে রাত্রে আমার বাড়িতে থাকা লাগবে, সকাল বেলা তোমাকে টাকা দিব। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল, বাবা বলেছেন যদি থাকি রাত্রে মরে যাব, আর যদি থাকতেই হয় 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে, আর ওই মুরব্বীর পরামর্শ নিতে হবে। 2 রাকাত সালাতুল হাজত যদি আদায় করতে পারি, আমার বিশ্বাস আজকে রাত্রেও কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বীর সঙ্গে পরামর্শ হলো। মুরব্বী বলছে, বাবা আজকে রাত্রে থেকে যাও, সকাল বেলা টাকা দিব, ফেরত চলে যাবে। এই কথা বলে বাসায় চলে গেলেন থাকবার জন্যে। রাত্র যখন গভীর হয়ে গেছে, মুরব্বী 2 তলার উপরে চলে গিয়েছে, তার সন্তানকে 2 রুমে, সে নিজে 1 রুমে, আর নিচ তলার রুমে বলছে তোমরা 2 জন থাকো, সকাল হয়ে গেলে তোমাদেরকে টাকা দিয়ে বের করে দিব। আমার বন্ধুগণ, অর্থ হলো রাত্রবেলা সাগরের মধ্যে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে,
জোয়ার এসে নিচতলায় পানি ঢুকে যায়, বের হওয়ার পথ থাকে না, এই জন্যে মানুষ মরে যায়। সকালবেলা লাশ ভাসিয়ে দেয়, কাউকে টাকা দেয় না। সেই নিয়ত করে হাকিম লোকমানের ছেলেকে আর মুরব্বীকে নিচতলায় থাকতে দিছে। সে দোতলায় চলে গিয়েছে, সন্তানগুলাকে দোতলায় দিয়েছে। তার বিশ্বাস বাঁচবেও না, টাকাও দেওয়া লাগবে। কথা বলেন না কেন? লাগবে। গভীর রাত্র যেমন হয়ে গেল, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবারে 2 রাকাত সালাতুল হাজত পড়ো, পড়ে ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রে দেখা যায় জলোচ্ছ্বাস আসছে, সাগরের ঢেউ আসছে, বাড়ির ভিতরে ঢুকে যায়। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ঘুম থেকে উঠালেন আর বললেন, বাবা বাঁচতে পারবো না, এই যে সাগরের পানি আসতেছে, মরে যাব, নিচতলায় বাঁচতে পারবো না, চলো দোতলায় যাই। দোতলায় উঠতে লাগলেন। দোতলায় উঠে এই মুরব্বীর 2 ছেলে যেই রুমের ভিতরে আছে, এই রুমে নক করলেন। মুরব্বীর 2 সন্তান দরওয়াজা খুলে দিল, নিজের পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, নিচতলায় থাকতে দিয়েছিলেন, ঘুম আসে না, আমাদেরকে যদি তোমাদের রুমে একটু থাকবার জায়গা দাও। 2 ভাই ডাক দিয়া বলছেন, আপনি হাকিম লোকমানের ছেলে, আপনার সম্মান আছে, আপনারা দুজন আমাদের 2 ভাইয়ের রুমে থাকেন, আমরা নিচতলায় গেলাম, আপনারা উপর তলায় থাকেন। উপর তলায় দুজন ঘুমালেন, ভিতর দিকে দরজা লাগাইয়া দিলেন। 2 ভাই যখন নিচতলায় ঘুমাতে গিয়েছে, হঠাৎ করে জলোচ্ছ্বাস এসেছে, নিচতলায় পানি ঢুকে গেছে, দরজা তালা দেওয়া, বের হতে পারে নাই। 2 ভাই নিচতলায় মরে গিয়েছে। সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠছে, তার বিশ্বাস 2 জন মরে গেছে, হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী মরে গিয়েছে। লাশ বাসায় দেওয়ার জন্য দরওয়াজা খুলেছে, খুলে দেখে তার 2 ছেলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, আমার আল্লাহ বুঝাতে চান, তোমরা কৌশল করেছো, তুমি কৌশল করেছো, নিরপরাধ মানুষকে হত্যা করবে, তুমি অপরাধী বেঁচে যাবে। আমি আল্লাহ কৌশল করেছি, তোমার ঘরে আগুন লাগাইয়া দিব। আল্লাহ বলছে, আমার কৌশলের সঙ্গে ওরা পারবে না। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তারা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমি আল্লাহর কৌশল কত বড়, আমি আল্লাহর কৌশল আরো বড়, তারা বুঝে না। আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা যত ধরনের কূট আর কৌশল করে না কেন, আল্লাহ বলছেন সকল কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। কৌশল করেছিল নিরপরাধ মানুষকে মারবে, এখন মরছে কে? কথা বলেন না কেন? নিজের ছেলে। সকালবেলা 2 জন ঘুম থেকে উঠছেন, মুরব্বীকে বলছেন, মুরব্বী টাকা দেন। মুরব্বী তো দেখছে ছেলেও গেল, ওর টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে দিয়েছে। মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে টাকা নিয়ে বের হয়ে গিয়েছেন, রাস্তায় চলে এসেছেন। এবার মুরব্বী বলছে, বাবা দীর্ঘ পথ তোমার সঙ্গে আমি ছিলাম, সফরের সাথী ছিলাম, বিয়েও করেছো, সুন্দরী বউ পাইছো, টাকার জন্য আসছো, টাকাও পাইছো, এখন তুমি বলো তো আমার প্রয়োজন নেই, আমি চলে যাই, তুমি বাবার কাছে চলে যাও, কিন্তু এখন টাকা যে পাইলা 50-50 করো, সকল কাজে আমি তোমার সহযোগী ছিলাম, আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নেও। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, সব জায়গায় যদি অর্ধেক চাই তাহলে তো বউ তো অর্ধেক দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? সব জায়গায় যদি অর্ধেক চাই তাহলে ওই জায়গায় বিপদ। তিনি বলেন, আঙ্কেল আপনি সব টাকা নিয়ে যান, আমার বউটা আমি নিয়ে যাই। মুরব্বী বলছে, বাবারে তুমি তো টাকার জন্যই আসছিলা, রাস্তায় তো ফাও ফাও বিয়া করছো, বউ পাইছো, তোমার উদ্দেশ্য তো হচ্ছে টাকা, এখন টাকা আমাকে দিয়ে লাভ কি? তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার দরকার নাই। এমন সময় হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করি,
দীর্ঘদিন আপনার সঙ্গে আমি চললাম, আপনি আমার সঙ্গে চললেন, ভালো ভালো পরামর্শ দিলেন, সকল পরামর্শ আমি জয়লাভ করলাম, ঝামেলার থেকে বাঁচলাম। আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না। যাবার বেলায় আপনার পরিচয়টা দেন, আমি আমার বাবার কাছে আপনার পরিচয় দিব। হাকিম লোকমানের ছেলে এই কথা বলবার পরে মুরব্বী মাথার মধ্যে হাত দিয়া বলছেন, হাকিম লোকমানের ছেলে রে, তুমি আমাকে আসলে চিনবা না, আমার পরিচয় জানবা না। আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, মানুষ না, এই দুনিয়ার কোনো মানুষ আমি না। তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলা, এই 2 রাকাত সালাতুল হাজত পড়বার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে আমাকে রহমতের ফেরেশতা পাঠাইয়া পুরা রাস্তা তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। বাবারে তুমি জানো না, যারা সালাতুল হাজত পড়ে এর অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে আমানতদার দিয়ে দেওয়া, জামিন বানাইয়া দেওয়া, নিজের সত্তাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আর যখন 2 রাকাত সালাতুল হাজত পড়ে বিনিময়ের সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা দিয়া এই লোকটাকে সিকিউরিটির ব্যবস্থা করেন, যেন দুনিয়ায় কোনো ঝামেলায় না পড়ে, কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে পাঠিয়েছিলেন। তোমার বাপ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই জন্যে আমি মানুষের সুরত ধরে গাছের গোড়া থেকে এই পর্যন্ত তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। বাবারে কথা বলে দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে প্রতিদিন সালাতুল হাজত পড়ো, আল্লাহ এইভাবে কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া আজীবন তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাইলাম, আজ যদি আমরা এই 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাই, দুনিয়ার যত কাজে যাই না কেন, যত জায়গায় যাই না কেন, আল্লাহ বলেছেন, গোলাম রে 2 রাকাত সালাতুল হাজত পড়লে মানি তোকে আমার কাছে জামিন বা জিম্মাদার দিয়া দিলে আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই, সাথে সাথে স্পেশাল ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। সুতরাং এতক্ষণে বোঝাতে চাইলাম, এই 2 রাকাত সালাতুল হাজতের মাধ্যমে উনি যেইভাবে বাঁচতে পারছেন, আমরাও পারবো না ইনশাআল্লাহ। এজন্য আমাদের হচ্ছে সালাতুল হাজত যে কোনো সূরা দিয়ে পড়েন, উত্তম হলো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এভাবে যদি প্রতিদিন পড়েন, প্রতিদিন আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ একদিন আপনি কামিয়াব হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। 2.25 ঘন্টা হয়েছে নাকি? আর লম্বা করবো না, আর দরকার নেই, রেখে দিয়ে এখানে 11:15 হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, আরে না আর লম্বা করবো না, 2.25 ঘন্টা হয়েছে, লম্বা না। কারণ কি আমি বলি আসলে সব কথা তো আমি কানে শুনি না, মানে আমার কাছে মাইকের আওয়াজটা আসে না ঠিক মতো, এর জন্য আমাকে জোরে কথা বলতে হয়। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বলেছি। আজকে আমি এতক্ষণে যা বুঝাতে চাইলাম, মানুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 2 নম্বর, আল্লাহ ও সাম্প্রদায়িক আমাদেরকেও সকল ধর্মের মানুষকে নিয়ে চলবার মন মানসিকতা লাগবে। মনে আছে তো? 3 নম্বর হলো, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা যাবে না, বলেন না? 4 নম্বর হলো, হারাম খাবো না, হারামে সহযোগিতা। 5 নম্বর হলো, আমরা আল্লাহর গোলাম হলে অহংকার করব না, এরপরে কাউকে গালি দিব না, এরপরে আল্লাহর গোলামের গুণ রুকু সিজদা আল্লাহর পায়ে, এরপরে আল্লাহর গোলামের গুণ সাকারাতের আগে তওবা করব কার কাছে? এতগুলা গুণ অর্জন করব, পাশাপাশি বেঁচে থাকবার জন্য সালাতুল হাজত পড়ব। ইনশাআল্লাহ চলার পথে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কন্টিনিউ আমল করে, তাকে কিয়ামতের দিন আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই পড়েন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা এখানে রেখে দিলাম।